মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কিনা দয়া করে জানাবেন। নোমায়ের আল মাহদি আপনি লিখেছেন, বিয়ে করতে দেরি হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি? শাইখুল ইসলাম লিখেছেন, রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হন, এটা কতটুকু সত্য? শিকদার এমডি জাহাঙ্গীর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে, এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? ফাতেমা বেগম আপনি লিখেছেন, বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা? মাসুম আহমদ আপনি লিখেছেন, আপনি এবছর হজ করেছেন, হজের অভিজ্ঞতার আলোকে পরবর্তী বছরে হজ করতে ইচ্ছুক লোকদের জন্য কি পরামর্শ দিবেন? জোবায়ের আহমদ আপনি লিখেছেন, হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি? মারুফ হাসান লিখেছেন, গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে, সবাই সেখানে ভিড় করে, এটা কি সম্ভব? ব্যাপারে ইসলাম কি বলে? জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা? ছেলেদের কি গাছের মেহেদি দেওয়া যাবে? মানে ছেলেরা হাতে বা কোথাও গাছের মেহেদি ব্যবহার করবেন কিনা? প্রথম কথা হলো, চুলে দাড়িতে কালো হয়ে গেলে, সাদা হয়ে গেলে সেগুলোকে লাল করার জন্য মেহেদি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ছেলেরা আছে দুই হাতে মেহেদি দেয়, আছে না নেই? আপনাদের এলাকায় আছে? এই ছেলেগুলো কি ছেলে না মেয়ে এটা টেস্ট করা উচিত, হরমোন টেস্ট করা উচিত। কারণ হাতে মেহেদি দিবে মেয়েরা, ছেলেরা না। পরিষ্কার ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তিনি মেয়েদেরকে হাতে মেহেদি দিতে উদ্বুদ্ধ করেছেন। আর মেয়েদের যে বেশভূষা, মেয়েদের যে সাজসজ্জা, সেটা পুরুষরা ধারণ করবে না। এখন গোটা পৃথিবীতে যে একটা ট্রেন্ড চালু হয়েছে, ছেলেরা মেয়ের ভাং ধরা আর মেয়েরা ছেলের ভং ধরা, এটাকে আবার অফিসিয়ালি আপনার এস্টাবলিশড করার, বই পুস্তকে দেওয়ার যে ষড়যন্ত্র এবং তামাশা শুরু হয়েছে, এটা এমনি এমনি হয় নাই। আপনারা মনে করছেন এমনি এমনি হয়েছে? শুনেন, 1450 বছর আগে কোরআন বলে দিয়েছে কি হবে। শয়তান তার প্রতিজ্ঞা করেছিল, ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান সে প্রতিজ্ঞা করেছে অবশ্যই অবশ্যই সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে। নারী পুরুষ, পুরুষ নারী, এই যে সৃষ্টিতে পরিবর্তন করা এবং একাকার করে ফেলা, এটা শয়তানের সংকল্প ছিল, এটা শয়তানি এজেন্ডা, সেটা বাস্তবায়ন করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহু মিনাল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। যে সমস্ত পুরুষরা মহিলাদের আর মহিলারা পুরুষদের বেশ ধারণ করে, পোশাকে আশাকে চলনে বলনে পুরুষরা মহিলাদের মতো, মহিলারা পুরুষদের মতো, আল্লাহ তাআলা লানত তাদের উপরে বর্ষিত হয়। যদি কোনো পুরুষ অন্য পুরুষের প্রতি তার টান থাকে, মহিলা মহিলার দিকে টান থাকে, তাহলে এটা মানসিক রোগ, এটা ট্রিটমেন্ট করতে হবে। এটাকে, রোগটাকে অ্যাপ্রিসিয়েট করা যাবে না। ট্রিটমেন্ট করলে এটা সমাধানযোগ্য বিষয়। সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য এটা করা হচ্ছে, এগুলো করা যাবে না। এজন্য নারী পুরুষের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে। যেই মেয়েরা ছেলেদের মতো শার্ট প্যান্ট গেঞ্জি পরে ছেলে সাজার চেষ্টা করে, চুল কাটে, সবকিছু করে, আমি সেই মেয়েকে প্রশ্ন করতে চাই, বোন আমার, তুমি কি নারী হিসেবে জন্মগ্রহণ করে অপমান বোধ করতেছ? নারী হিসেবে জন্মগ্রহণ করার কারণে তোমার নিজেকে ছোট মনে হচ্ছে যে তুমি পুরুষ হওয়ার চেষ্টা করতেছ? তুমি তো নারীত্বকে অপমান করতেছ। আল্লাহ তাআলা তোমাকে যে নারী হিসেবে সৃষ্টি করেছেন, তোমার গর্ববোধ করা উচিত, তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। নারী হিসেবে নারীত্বের মধ্যেই তোমার গর্ব খোঁজা উচিত। তুমি পুরুষ হয়ে গর্ব খোঁজার চেষ্টা করা বা পুরুষ সাজার চেষ্টা করার মানে হলো তোমার নারীত্ব নিয়ে তুমি খুশি না, তুমি এটা নারীত্বকে অপমান করলে। ঠিক একইভাবে যে পুরুষ মহিলার বেশ ধারণ করে, এখন দেখেন এই যে হাতে মেহেদি দেয়, তারপরে চুড়ি পরে, স্বর্ণের জিনিসপত্র পরে, তারপরে যায় চুল মহিলাদের মতো আপনার বিভিন্ন স্টাইল ধারণ করে, এগুলো সব শয়তানি এজেন্ডা। আপনি দেখেন শয়তান কিভাবে উল্টায় দিছে, মেয়েদেরকে উস্কানি দিছে, তোমরা ছেলেদের মতো হয়ে যাও। এই জন্য মেয়েদের দেখবেন তারা শার্ট পরে, প্যান্ট পরে, জামা কাপড় ছেলেদের মতো পরে, আর মেয়েরা, ছেলেরা তারা উল্টা। পুরুষদের জন্য নির্দেশ হলো টাকনুর উপরে প্যান্ট পাজামা পরবে, আর মহিলাদের জন্য নির্দেশ হলো টাকনুর নিচে পরবে। এখন মেয়েরা পরে ওই যে কি প্লাজো, আরো কি জানি আছে, এগুলা মানে তারা পরে উপরে, আর ছেলেরা পরে কোথায়? অর্থাৎ শরীয়ত যেটা নির্দেশ করছে ওইটার উল্টাটা, ঠিক না? এটা কি এমনি এমনি হচ্ছে? জি না, শয়তান কোরআন হাদিস আপনি না জানলে কিছু, শয়তান অনেক ভালো করে জানে। এই জন্য শয়তান আমাদেরকে তো জাহান্নামে নিতে হবে। আমাদের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছে, সে তখনই সংকল্প করেছে যে তোদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বো। আল্লাহ যা নিষেধ করছে ওইটা বেশি বেশি করাবে সে। ভাইরা আমার, মেয়েদের জামা কাপড় এখন ওড়না দেখা যায় না, থ্রি পিস ওড়না নেই, কিন্তু ছেলেরা পাঞ্জাবি কিনতে গেলে পাঞ্জাবির সাথে একটা ওড়না দেয়, আছে না নাই?
এগুলা কিয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, স্রোত, জাহান্নামের স্রোত আলেম ওলামারা বন্ধ করতে পারবেন না, কিন্তু যুগ যুগ নবী রাসূলগণ চেষ্টা করেছেন, খুব কম মানুষ কথা শুনেছে, ওই কম মানুষই জান্নাতে যাবে। এখন আপনার ব্যাপার এটা, আপনি কি কম মানুষের দলে থাকবেন না বেশি মানুষের দলে যাবেন? স্রোতের তালে তালে চলবেন না স্রোতের উল্টা চলবেন? ইউনিক হবেন নাকি গতানুগতিক হবেন? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। আলেমদের দায়িত্ব তারা পালন করছে, তাদেরকে আল্লাহ তাআলা দারোয়ান করে, প্রহরী করে পাঠান নাই, তারা তাদের দায়িত্ব পালন করছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের পৌঁছানোর দায়িত্ব আমরা পৌঁছে দিয়েছি। কিয়ামতের ময়দানে জাহান্নামে নেওয়ার সময় প্রহরীরা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই এসে? তখন বলবেন, বালা কাদ জাআনা নাযীর, হ্যাঁ সতর্ক করার জন্য এসেছিল তারা, কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি নাই, তাদের কথা মানি নাই। সে করুণ পরিণতি থেকে বাঁচার জন্য এখনই আসুন সংকল্প করি, সতর্ক হই, সকল হারাম বর্জন করি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কোনো এক মেয়ে হাত দিয়ে কিছু একটা জিনিস পর্দার আড়াল থেকে দিয়েছেন বা নিয়েছেন, তো মেয়ের হাতে মেহেদি না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত চোখে পড়ার পর বললেন যে ব্যাপার কি, মহিলাদের এই সাইড থেকে হাত আসলো, হাতে মেহেদি নাই, কোনো পুরুষের হাত নাকি? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের হাতে মেহেদি চিন্তাও করতেন না, এবং মেয়েদের হাতে মেহেদিকে অ্যাপ্রিসিয়েট করতেন। এই জন্য অনেক ছেলেরা বিয়ের সময় মেহেদি পরে। ছেলেদের সাজগোজ না, সাজগোজ হলো মেয়েদের জন্য। মেয়েদেরকে শরীয়ত বলছে যত মনে চায় সাজগোজ করবে, ছেলেরা শুধু পরিপাটি পরিচ্ছন্ন থাকবে, বাস যথেষ্ট, এর বেশি দরকার নেই। মেয়েরা কি লম্বা জামার নিচে, বোরকার নিচে জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবে কিনা, যদিও তা দেখা যায় না বলে ছেলেরা তা দেখতে পারে না, ও বলে যে ছেলেরা দেখতে পারে না। দেখুন, একজন মুসলিম তিনি অন্য ধর্মাবলম্বীদের সাদৃশ্য গ্রহণ করবে না। মুসলমান মেয়েরা তাদের পোশাক আশাকের নিজস্ব স্টাইল আছে না নাই? সেখানে অন্য ধর্মের অনুসারী মেয়েরা, ফাসেক মেয়েরা, খারাপ মেয়েরা বা আল্লাহর অবাধ্য মেয়েরা, যারা পর্দা পশিদা বুঝে না, সেই মেয়েরা যেরকম খোলামেলা চলে, তারা এরকম জিন্সের প্যান্ট শার্ট এগুলো পরে। কেন মেয়েরা জিন্সের টাইট প্যান্ট পরে? কেন? এই কেনর উত্তর আমরা 100% মানুষ জানি। এই প্যান্টগুলো, টাইট প্যান্টগুলো কেন পরে, এটার উত্তর সবার জানা আছে না? কত নোংরামি হলে, কত কুরুচিপূর্ণ হলে, কত মানুষ নিচে নামলে তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে প্রদর্শন করবার জন্য সে বিলিয়ে বেড়ায়। তাকে নিয়ে মনে মনে যেসব চিন্তা মানুষ করে, সেগুলো যদি মুখে উচ্চারণ করতো, সে নিজের জুতা খুলে পিটাইত। যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো তাই এটা করতো না। কোরআন বলতেছে 1400 বছর আগের ইতিহাস, ইসলাম আসার আগে সমাজের কৃতদাসীরা এবং অশিক্ষিতরা, মূর্খরা, মহিলারা তারা বেপর্দা চলতো। আর মুসলিম নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা, তোমরা মেয়েরা পর্দা পশিদা করে শালীন পোশাক পরে চলবে, তাতে বোঝা যাবে তুমি বাজারি মেয়ে না, তোমার ভিতরে ব্যক্তিত্ব আছে, আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে, তুমি মুসলিম সম্ভ্রান্ত নারী। তোমাকে নিয়ে অন্য পুরুষরা মনে মনে বাজে চিন্তা, কুচিন্তা করবে, এটা তুমি হতে দেবে না। সেজন্য তোমার সম্ভ্রম তুমি হেফাজত করবে। আর যে সমস্ত মেয়েরা নিজেদেরকে এভাবে উপস্থাপন করে, তারা নিজেদেরকে অন্যদের সামনে অপমানিত করে, নির্লজ্জের মতো নিজেকে নিয়ে বাজে নোংরা কল্পনা মনে মনে জেনা করার সুযোগ করে দেয়। এটা সবাই বোঝে, কিন্তু তার বিবেকটা সেভাবে কাজ করে না। ইসলামের চাইতে পবিত্রতম জীবন ব্যবস্থার জন্য কোথাও নেই। একটা কালো বোরকাই পড়তে হবে, নট নেসেসারি, এটা জরুরি না, কিন্তু আপনাকে শালীন হতে হবে। সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবার মানসিকতা থাকতে পারবে না। এটা জাহিলি যুগের, মূর্খ যুগের মানুষরা করতো, এটা কোনো সভ্য যুগের মানুষরা করে না, পশুরা করে, এটা মানুষ করে না। অনেক সমাজে দেখবেন, অমুসলিম প্রধান সমাজে দেখবেন, ফাসেক সমাজে দেখবেন যে সেখানে মেয়েরা শীতের দিনে পর্যন্ত তারা দেখবেন যে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, পুরুষ কিন্তু ঠিকই ফুল প্যান্ট পরে ঘুরতেছে। তাহলে ঠান্ডা কি ওই বেচারির লাগে না? স্বাধীনতার নাম দিয়া তারে ভোগের পণ্যে পরিণত হওয়া করা এবং বাজে একটা জায়গায় নিয়ে আসা, এবং এই যে শীত গ্রীষ্মের কষ্ট তাদেরকে দেওয়া, এগুলো তাদেরকে ফ্যাশনের নাম দিয়ে করা হয়েছে। এটা শয়তানি চক্রান্তের অংশ। মনে রাখবেন, নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ তাদের পোশাকের ব্যাপারে খুব সিরিয়াস হবে। কোরআনে আল্লাহ তাআলা একই সূরায় 3 বার ইয়া বানি আদম বলে ডেকে ডেকে পোশাকের ব্যাপারে সাবধান করে বলেছেন, তোমাদের বাবা মা আদম হাওয়াকে, আদি পিতা মাতাকে
জান্নাত থেকে এই পোশাক খসিয়ে তারপর বের করা হয়েছে। সো তোমরা সাবধান হবে, তোমাদের পোশাক নিয়ে কোনো ষড়যন্ত্র যেন করতে না পারে শয়তানের দোসররা। 3 বার বলেছেন এক সূরা, ইয়া বানি আদম, ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমাদের বাপ্পার কথা মনে রাখো, তোমাদের বাপ আদমের সাথে কি করেছে, এই পোশাক খুলিয়ে ছেড়েছে, অতএব পোশাকের পরে তোমরা সাবধান থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমার মুসলিম বোন, আপনারা হয়তো অনেকে মনে করেন হুজুররা আমাদের বিরুদ্ধে এত কথা বলে কেন? আপনার বিরুদ্ধে না বোন, আপনাকে বাঁচাবার জন্য, আপনার সম্মান বৃদ্ধি করবার জন্য, আপনাকে নিয়ে নোংরামি বন্ধ করবার জন্য আলেমরা কথা বলে, কোরআন কথা বলে, এটা আপনার কল্যাণার্থে বল। আল্লাহ আমাদের বন্ধুকে বোঝার তৌফিক দান করুন। তো এই ধরনের পোশাক মুসলমানদের জন্য পরা জায়েজ না। এখন কথা হলো, বোরকার ভিতরে পড়লে তো আর কেউ দেখে না, সমস্যা আছে কিনা? উত্তর হলো, যদি এই পোশাকটা মুসলিম বা ভালো কোনো নারীরা পরে না, বাজে মেয়েরাই পরে, তাহলে এটা পরাই উচিত না, বোরকার ভিতরে আর বাইরে হোক। কারণ তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা উচিত না, তাদের কালচার এটা নিজের মধ্যে লাগানো উচিত না। আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে বোরকার ভিতরে পড়লে অসুবিধা নাই। প্যান্ট পরলেই গুণ হবে এরকম না। ঢেলা যদি হয় তো পাজামা জায়গায় প্যান্ট পরলো। পৃথিবীর অনেক দেশে ঠান্ডা অনেক বেশি, সেখানে মোটা প্যান্ট পরা ছাড়া ঠান্ডা নিবারণ হয় না, অবশ্যই পড়তে পারে, কোনো অসুবিধা নেই। মারুফ হাসান লিখেছেন, গোপালগঞ্জের এক এলাকা একটি গাছ নাকি কথা বলে, সবাই সেখানে ভিড় করে, এটা কি সম্ভব? এবার ইসলাম কি বলে? বিষয়ে বহুত আলোচনা হয়েছে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, অনেকেই প্রশ্ন করছেন আজকেও। প্রথম কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো অসম্ভব কোনো কিছুই নয়, সব কিছুই আল্লাহ তাআলার কাছে সম্ভব। কিয়ামতের ময়দানে মানুষের হাত মুখ যখন কথা বলবে, তখন মানুষ আশ্চর্য হয়ে বলবে যে এরা কথা বলছে। তখন আল্লাহ তাআলা সে প্রসঙ্গে বলেছেন যে সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বলবে যে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে সে আল্লাহ আমাদের কথা বলার শক্তি, বাকশক্তি দিয়ে দিয়েছেন, যিনি সব বস্তুকে বাকশক্তি দিয়েছেন, অন্য সবাইকে বাকশক্তি, যাদের বাকশক্তি আছে তাদেরকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ সেভাবে দিয়েছেন। তো এটা আল্লাহর জন্য অসম্ভব কিছু না। বিশেষ করে কিয়ামতের আগে গাছ কথা বলবে। কোনো গাছের আড়ালে কোনো ইহুদি লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে, হে মুসলিম, তাকে তুমি হত্যা করো। তো এরকম বর্ণনা রয়েছে। কিন্তু এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে বিশেষ যে ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের আলোচনা চলছে, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমাদের দেশে কিছুদিন পর পর এই ধরনের এ জাতীয় ঘটনা শোনা যায়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের নিছক ধারণা থাকে, এবং গ্রামের মানুষের মধ্যে কৌতূহল থেকে সবাই একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ কিছু একটা সে শুনতে পাচ্ছে, এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে। বাকি এক্ষেত্রে কী ঘটেছে অ্যাকচুয়াল আমি সেটা জানি না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব কিছুই সম্ভব। দ্বীনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা, অনেক নামধারী মুসলমানরা ট্রল করেন, তারা আসলে পরিপূর্ণভাবে দ্বীন বুঝেননি, ইসলাম এবং ঈমান তারা বুঝেননি, নিজেকে সেভাবে আল্লাহর কাছে সুপর্দ করতে পারেনি, যার কারণে তাদের মধ্যে এই ধরনের মানসিকতা তৈরি হয়। আব্দুল মুবিন আপনি লিখেছেন, আমাদের সমাজে কেউ একবার হজ করলে তাকে হাজি বলা হয়, একাধিকবার হজ করলে তাকে আলহাজ বলা হয়। হাজি আর আলহাজে আসলে কি কোনো পার্থক্য আছে? নামের শুরুতে হাজি বা আলহাজ লেখার বিধান কি? শেষ থেকে শুরু করি। নামের শুরুতে আলহাজ বা হাজি লেখার কোনো যৌক্তিকতা নেই, বরং আমি হজ করেছি এরা জাহির করা মানসিকতা থেকে যদি এরকম করেন তাহলে সে তার হজের সওয়াব তো পাবেই না, বরং সেটি গুনাহের কারণ হবে, এবং এটা খুব বাজে একটা নজির হবে। আর অন্যরা যদি তাকে হজ করে এসেছেন সেই হিসাবে হাজি বলে সম্বোধন করেন, সেটাতে দোষের কিছু নেই। বাট এটা নামের অংশ হয়ে যেতে পারে না যে সব জায়গায় আপনার কাগজে কলমে খাতায় পত্রে পোস্টারে বিভিন্ন জায়গায় নামের শুরুতে আলহাজ বা হাজি লেখা হবে। এটা মোটেও ভালো কোনো কালচার নয়। বিশেষ করে এখানে প্রদর্শনের ইচ্ছা বা প্রদর্শন প্রিয়তা, প্রদর্শনের মানসিকতাটা এখানে ফুটে ওঠে, বিশেষ করে যারা এরকম লেখেন নিজেদেরটা। আর একবার হজ করলে হাজি, দুইবার হজ করলে আলহাজ, অর্থের দিক থেকে এই পার্থক্যটা একেবারে হাস্যকর। কারণ আরবি গ্রামার ব্যাকরণ যারা বুঝেন তারা বলতে পারবেন হাজি এবং আলহাজের ভিতরে একবার বা একাধিকবার হজ করার মতো কোনো পার্থক্যের বিষয় এখানে নেই। দুইটার অর্থ একই, হাজি যিনি হজ করেছেন, আলহাজ মানে যিনি হজ করেছেন। সেটা একবার হজ করলেও প্রযোজ্য হবে, বহুবার হজ করলেও একই কথা প্রযোজ্য হবে। অতএব আপনার এই পার্থক্য যদি করে থাকে কোনো এলাকাতে মানুষ করে, তাহলে সেক্ষেত্রে তাদের নিছক ধারণা থেকে তারা করেছেন, এটার কোনো ভিত্তি নেই। আরবি গ্রামার ব্যাকরণ বা ভাষাগতভাবে এরকম কোনো পার্থক্য নেই যে একাধিকবার হলে আলহাজ হবে, একবার হলে হাজি হবে। ইব্রাহিম লিখেছেন, আমাদের সন্তানরা কন্টেন্ট ক্রিয়েটরদের রং সঙ্গে জীবন দেখে লেখাপড়ার আগ্রহ হারিয়ে সেদিকে ঝুঁকছে। ইউটিউব, টিকটক, ফেসবুক থেকে তাদেরকে কীভাবে দূরে রাখা সম্ভব পরামর্শ কামনা করছি। এগুলো থেকে দূরে রাখার জন্য মা বাবারা তাদেরকে সময় দিতে হবে, এবং সমাজে যে সমস্ত সমস্যা হচ্ছে, এই যে সমস্ত ছেলেপেলেরা বখাটে হয়ে যাচ্ছে, খারাপ দিকে চলে যাচ্ছে, নানা নেশা আপনার আসক্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করছে, ইমানকে ধ্বংস করছে, তাদের বিষয়ে সন্তানদেরকে সতর্ক করা, এবং মা বাপ যথেষ্ট এন্টারটেনমেন্টের ব্যবস্থা
ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা, সন্তানদের সাথে গল্প করা, তাদের সাথে খেলাধুলা করা, ঘুরতে বের হওয়া, তাদেরকে সময় দেওয়া, এই জিনিসগুলো যত বেশি করবেন এবং দিনই চেতনা তাদের মধ্যে যত বেশি প্রথিত করতে পারবেন, তত বেশি এগুলো থেকে সন্তানকে দূরে রাখা সম্ভব হবে। না হলে সন্তানরা দিন শেষে এ ধরনের বিষয়গুলোতে আসক্ত হয়েই যাবে। আরিফুল ইসলাম লিখেছেন, আমাদের দেশে কিছু কিছু এলাকায় শ্বশুরবাড়ি থেকে জামাই বাড়ি কোরবানি পশু পাঠানো হয়। যদি জামাই যদি শ্বশুর পাঠানো পশু কোরবানি করলে তার কোরবানি আদা হবে কিনা, এগুলো কোরবানির আগে আমরা বারবার উত্তর দিয়েছি। তারপর প্রশ্ন এসেছে জামাই জন্য যদি শ্বশুর কোরবানির পশু পাঠায় তাহলে সেটা যদি তিনি কোরবানি করেন তো কোরবানি তার হবে কিনা, এটি নির্ভর করবে যে এটি আসলে যৌতুক হিসেবে তিনি নিয়েছেন কিনা অথবা সমাজের প্রথা প্রচলনের অংশ হিসাবে নিয়েছেন কিনা। তাহলে সেক্ষেত্রে কোরবানি আদায় তো দূরের কথা, এটি তার জন্য গুনাহের বিষয় হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না শ্বশুরের অঢেলা আছে, শ্বশুরও জামাইকে দেন, জামাইও শ্বশুরকে দেন, এখানে পারস্পরিক আদান প্রদান হয়েছে এবং কোনো প্রকার সামাজিক চাপ ছিল না, চাও পাওয়া ছিল না, তারপরেও তারা খুশি হয়ে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এটা আদায় দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু এই কালচারটাকে উৎসাহিত করা উচিত যে শ্বশুর কেন দিবে, প্রয়োজনে জামাই দিবে। শ্বশুর থেকে নেওয়ার কালচার আর শ্বশুর দেওয়ার কালচারটা বন্ধ হওয়া দরকার। এই জন্য যে এটি যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন গরিব অভাবী শ্বশুর যারা থাকেন, দুস্থ অসহায় যারা থাকেন, সেই মানুষগুলোর উপর একটা চাপ সৃষ্টি হয় দেওয়ার জন্য। এই জন্য এই কালচারটাকে নিরুৎসাহিত করা উচিত এবং উভয় পক্ষকে এবারে দায়িত্বশীল আচরণ করা উচিত। আব্দুল কাদের লিখেছেন, আমার দোকানের পাশে মদের দোকান আছে, মানুষ অনেক সময় জিজ্ঞেস করে মদের দোকানটা কোথায়। আমি যদি তাকে না বলি সে উল্টাপাল্টা কথা বললে খারাপ কাজে দিক নির্দেশনা দেওয়া হবে, আবার বললে আবার খারাপ কাজে দিক নির্দেশনা দেওয়া হবে, এক্ষেত্রে আমার করণীয় কি? আব্দুল কাদের ভাই, আপনি এই সমস্ত ক্ষেত্রে যদি তাকে না বলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ভালো যে আপনি যদি না বলে থাকতে পারেন। আর যদি উল্টাপাল্টা কথা বলে তার উল্টাপাল্টা কথার জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে। তবে দোকান ওই দিকে এটা যদি আপনি দেখায় দেন তো এটা এক প্রকার পথ প্রদর্শন হচ্ছে। আবার অপর দিক থেকে আপনি না বললেও সে কোনো না কোনোভাবে খুঁজে বের করে নেবে। যদি এমন হয় যে আপনি কোনোভাবে অ্যাভয়েড করার সুযোগ আছে তাহলে অ্যাভয়েড করাটাই আপনার জন্য সেফ হবে এবং নিরাপদ হবে। এতে তার যদি উল্টাপাল্টা বলার থাকে বলবে সে, বরং এটাতে এক ধরনের দাওয়াত হয়ে যাবে যে আপনি এটাকে হারাম মনে করেন একজন মুসলমান হিসেবে। নোমায়ের আল মাহদি আপনি লিখেছেন, বিয়ে করতে দেরি হচ্ছে, বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি? বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত করার উপায় হলো মেয়েদের সাথে উঠা বসা, সংশ্লেষ, তাদের সাথে একান্ত আলাপচারিতা, এগুলো একান্ত প্রয়োজন হলে নির্জনতা অ্যাভয়েড করে ফিতনার দুয়ারগুলো বন্ধ করে সেটি করা উচিত। আর তা না হলে চরিত্র হেফাজত করা কঠিন হয়ে যায় এবং এরকম কোনো জায়গা না যাওয়া, যে জায়গায় গেলে চরিত্র হেফাজত করা কঠিন হবে, চোখের হেফাজত করা, এরকম বিষয় না দেখা, এরকম প্ল্যাটফর্মে না যাওয়া, যে প্ল্যাটফর্মে যে পরিবেশে গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হয়, চোখের হেফাজত করা কঠিন হয়। আল্লাহ বলেছেন, লা তাকরাবু যিনা, তোমরা যিনার কাছেও যেও না, কারণ এই অপরাধটি এমন যে কাছে গেলে মানুষ সেখানে পতিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আর এমনিতে বিয়ে দ্রুত হওয়ার জন্য উদ্যোগী হওয়া দরকার, উপার্জন করা দরকার এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা দরকার যাতে করে চরিত্র হেফাজত হয়। চরিত্র হেফাজতের সবচেয়ে বড় মহৌষধ সেটি। শাইখুল ইসলাম লিখেছেন, রাতে নখ কাটলে নাকি ঘরে বরকত হয়, এটা কতটুকু সত্য? সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা। রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই। দিনেও নখ কাটা যেতে পারে, রাতেও নখ কাটা যেতে পারে, এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কি না দয়া করে জানাবেন। মাথা ব্যথা নয়, শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাও, তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব ওষুধ সেবন করা, চিকিৎসা গ্রহণ করা এটি সুন্নাহ। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো একজন ইমানদার, কারণ ওষুধেরই যে সব ক্ষমতা আছে তা নয়। কত ওষুধ কাজ করে না, আবার কতজনের ওষুধ ছাড়া আল্লাহ তাআলা সুস্থ করে দেন। তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন ব্যথা দূরের জন্য। যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটা দোয়া আছে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আবারও বলছি, যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে, মাথা হলে মাথা, যে জায়গায় হোক সেখানে ধরে এই দোয়া পড়া, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। 7 বার এই দোয়াটা আমরা পাঠ করব। যে কোনো জায়গায় ব্যথা হবে সেই জায়গাটা ধরে ইনশাআল্লাহ তাআলা ব্যথা দূর করবেন। দাবিদ লি এই আইডি থেকে আপনি লিখেছেন, ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কি? ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পানি আসে আর একদিক থেকে যায়, পানি আসার পর সেটা জমে এবং
ফ্যান এর মাধ্যমে সেটি ঘুরে জামা কাপড়, এরপরে যথেষ্ট সেটাকে একদম শুকিয়ে ফেলা হয় চিবিয়ে, আর পানিগুলো চলে যায়। তো বিসমিল্লাহ বলে আপনি সুচ দিয়েছেন, এভাবে একবার ধোয়া হয়ে গেলো, দুইবার ধোয়া হয়ে গেলো, তিনবার ধোয়া হয়ে গেলো, বা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আরিফুল ইসলাম আপনি লিখেছেন, আমাদের দেশের কিছু এলাকা শ্বশুরবাড়ি থেকে জামাই বাড়িতে কোরবানি পশুটার উত্তর দিয়েছি। আপনি ফয়সাল হাসান লিখেছেন, কোনো মুসলমান কি কোনো অমুসলিমের রক্ত শরীরে গ্রহণ করতে পারে, এবার শরীরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের রক্ত শরীরকে গ্রহণ করেন, সেটি নাপাক হয়ে যাবে না বা কোনো গুনাহ হয়ে যাবে না, সেই দৃষ্টিকোণ থেকে এবার কোনো নিষেধাজ্ঞা নেই। মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন, আলোচিত ছাগলকাণ্ডে ধৃত সরকারি কর্মকর্তার মেয়ে বলছে তার বাবাকে সে দেখে ছাড়বে, তার বাবাকে সে ছাড়বে না, অথচ সেও তার বাবার অন্যায় উপার্জনের সুফল ভোগী। সন্তান কি বাবা সম্পর্কে এমনটা বলতে পারে? এবার শরীয়ত কি বলে? দেখুন, বাবা কিংবা মা বা বড় ভাই বা পরিবারের কোনো সদস্য অন্যায় করলে আপনি সে অন্যায়কে অন্যায় বলবেন, এটুকু তো ঠিক আছে। বাবা অন্যায় করেছেন দেখে সেটাকে আমি ন্যায় বলবো, তা তো হতে পারে না, এটা তো ঠিক আছে, এতটুকু চলে। বাট যদি বাবার অন্যায়ের সুবিধাভোগী আপনি নিজেও হন, তাহলে সেক্ষেত্রে আপনি বাবা বিপদে পড়েছেন বা ধরা খেয়েছেন, কিংবা যে কোনো, আমরা জানাল যে কোনো ব্যক্তির জন্যই বলছি, যে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে বাবা বিব্রত করা একটা পরিস্থিতি আছেন, এই সুবাদে আপনি, আপনারও মান সম্মান গেছে, সেই অজুহাত তুলে আপনি তাকে দেখে ছাড়বেন বলছেন, সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয়। মূলত এ ধরনের বিষয়গুলো আমাদের সমাজের বাস্তব রূপকে বারবার আমাদের সামনে ফুটিয়ে তোলে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ সেদিন মা, বাবা, সন্তান, স্বামী, স্ত্রী পরস্পর থেকে কিয়ামতের দিন পলায়ন করার চেষ্টা করবে। কারণ এই প্রিয়জনরা কেউ দেখে যদি নেকামল চেয়ে বসে, কেউ যদি কোনো পাপের দায় নিতে বলে, এজন্য একে অন্যকে দেখে আত্মগোপন করবে এবং লুকিয়ে ছাপিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করবে। তো এ ধরনের পরিস্থিতি কিয়ামতের দিন হবে। অথচ দুনিয়াতে আমরা দেখতে পাই যে মানুষ যে সন্তান-সন্ততির জন্য, পরিবারের জন্য অন্যায়ভাবে উপার্জন করেন, হারাম উপার্জন করেন, একটা পর্যায়ে সেই সন্তান-সন্ততি তার সেই পাপের দায় নিতে চান না। কিয়ামতের ময়দানে কোত্থেকে নিবেন? দুনিয়াতেই অনেকে সেটিকে অস্বীকার করেন। অতএব সন্তানকে সততার সাথে মানুষ করার চ্যালেঞ্জটাতে আমাদের ফোকাস করা উচিত এবং সেটাতে আমাদের অগ্রসর হওয়া উচিত, চ্যালেঞ্জ ওভারকাম করা উচিত, যাতে আমাদের সন্তানকে আমরা সততার সাথে মানুষ করতে পারি। তাদেরকে মানুষ মুত্তাকি, আল্লাহভীরু যদি আমরা করতে পারি, এই সন্তান কোনোদিন বাবা মাকে এই ধরনের কথা বলবে না। বরং বাবা মার কোনো অন্যায় হয়ে থাকলে তাদেরকে সংশোধনী যেমন দেওয়ার চেষ্টা করবে, তাদের অন্যায়কে অন্যায় যেমন বলবে, ঠিক তেমনিভাবে বাবা মার প্রতি ন্যূনতম যে সন্তান হিসাবে তার দায়িত্বশীলতা আছে, ভদ্রতা প্রদর্শন করার কথা আছে, এটা তা পালন করবে। সন্তান যদি দিনদার হয়, ধর্মভীরু হয়, আল্লাহভীরু হয়, সে কখনো বাবা মাকে কষ্ট দিতে পারে না, দেয় না। অতএব সন্তানকে ধার্মিকতা শিক্ষা না দিলে, দিনদারিতার শিক্ষা না দিলে, সে সন্তান বাবা মার সাথে অনেক অন্যায় আচরণ করতে পারে, যেটা অহরহ আমাদের সমাজে হচ্ছে। বিশেষ করে যারা সন্তানদের ছোটবেলা থেকে তাদের জন্য পাগল পড়া হয়ে যাচ্ছেন, দুর্নীতি করে, চুরি করে, সুদ, ঘুষ, নানাভাবে অবৈধ উপার্জন করে সম্পদের পাহাড় গড়ে তুলছেন, কি জন্য? সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে। দুঃখিত, এ ধরনের ঘটনা সে সমস্ত মানুষের জন্য চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দিয়ে দেয় যে কর্মস্থলে সন্তান বা পরিবারের কোনো সদস্য বা কারোর জন্যই অন্যায় কাজ করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। মারজান আহমেদ আপনি লিখেছেন, হজের মতো একটা ইবাদত করতে গিয়ে অনেকে কন্টেন্ট তৈরি করে সে ভিডিও পাবলিশ করে উপার্জন করে, এটা কতটুকু সঙ্গত? অবশ্যই হজের মতো ইবাদতকে উপার্জনের মাধ্যম বানানো এবং সেখানে গিয়ে আপনার আত্মপ্রচারণা লিপ্ত হওয়া, এটা নিন্দনীয় কাজ, অনুচিত কাজ, মোটেও এটা উচিত নয়। নাজমুল ইসলাম আপনি লিখেছেন, আমি উপকূলীয় এলাকার মানুষ, রাসেলস ভাইপার নামক সাপ নিয়ে আতঙ্কে আছি। সাপ থেকে বাঁচার একটি দোয়ার কথা শুনি, এটা কি সঠিক? ভাই নাজমুল ইসলাম, সুনানে আবু দাউদ, নাসাই এবং আহমদে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়ার মধ্যে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে, এবং সেই দোয়াতে সাপে কাটার মাধ্যমে কারোর মৃত্যু যেন না হয় সেজন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। দোয়াটা সঠিক। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়া আউযু বিকা মিন আন নামুতা লাদীগা। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি কোনো ওয়াল চাপায় অথবা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু, ওয়াল চাপায় মৃত্যু, কিংবা পানিতে ডুবে মৃত্যু, কিংবা কোনো আগুনে পুড়ে মৃত্যু, কিংবা কোনো সাপে কাটায় মৃত্যুবরণ থেকে আমি আপনার কাছে পানাহ চাই।
অথবা এই মর্মে দোয়া করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। ইদানিং নেটে প্রবেশ করলেই কাপড় ব্লগের ছড়াছড়ি দিন দিন এটি বেড়েই চলেছে। এ থেকে পরিত্রাণের উপায় কি? দেখুন, যাদের মোবাইলে এগুলো আসে, যে পেজ, যে আইডি, যে আপনার গ্রুপ থেকে আসে, সেগুলো আনফলো করেন, সেগুলো ব্লক করেন, সেগুলো থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেন। এটা খুব সহজ, প্রয়োজনের মধ্যে সহযোগিতা নিতে পারেন। আর যারা এই ব্লগগুলো তৈরি করছেন, এরা হলো রীতিমতো একটা, বলা যেতে পারে, শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি বড় বেহায়া। কারণ এই শতাব্দীতে যত বেহায়াপনা হচ্ছে, এর ভিতরে এই বেহায়াপনাটা যাদের মধ্যে হচ্ছে, তাদের মধ্যে বেহায়াপনার বোধটুকু পর্যন্ত নেই। স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তগুলোকে ভিডিও করে করে মানুষকে দিচ্ছেন, আপনার বউকে মানুষের সামনে উপস্থাপন করছেন। কেন? কিছু ভিউ কামানোর জন্য, অ্যাডসেন্স করে কিছু পয়সা কামাই করবেন সেজন্য। তো এতটুকু লজ্জা যার নাই, সে তার স্ত্রীকে মার্কেটে, সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেল করছে কিছু টাকা কামাই করার জন্য। মানুষের চোখের ক্ষুধা মিটাচ্ছে, মানুষের চোখের চাহিদা মিটাচ্ছে। এটা মিটায় সে কিছু টাকা কামাই করছে, কিংবা কিছু ভিউ কামাচ্ছে, কিছু লাইক কমেন্ট কামাচ্ছে। তো এটা হলো নির্লজ্জতার চূড়ান্ত রূপ, সোজা কথা। যে সমস্ত ভাইরা এই সমস্ত কাজে লিপ্ত, আল্লাহ তাআলা তাদেরকে বোধোদয় যেন দান করেন। আমরা তাদের জন্য দোয়া করি, তাদের সুমতি যেন হয়। নিজের স্ত্রীর সাথে একান্ত মুহূর্ত অথবা ঘরোয়া মুহূর্ত, এই মুহূর্তগুলো বাহিরে শেয়ার করার ভিতরে কোনো পুরুষত্ব নেই, বরং সেখানে কাপুরুষত্ব আছে। এখানে কোনো ব্যাটাগিরি নেই, বরং সেখানে নির্লজ্জতা আছে। আমাদের এখন একটা ট্রেন্ড চালু হয়েছে যে ব্যক্তিগত বলতে কোনো কিছু নেই। এই ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই যারা বলেন, এরা বায়ু ত্যাগ করার সময় কি জোরে ছাড়েন কিনা, তারা সব ট্যাবু ভাঙতে চান, এই ট্যাবুকে তারা ভাঙতে চান কিনা। মানুষ আপনার ওয়াশরুম করে নির্জন জায়গায়, এরা চাইলে সেখানে ওয়াল তুলে গ্লাস লাগাই দিতে পারে, যাতে চারপাশ থেকে দেখা যায়। কারণ এই যে মানুষ ব্যক্তিগত কিছু কাজ লুকানোর চেষ্টা করে, এই চেষ্টাটা যদি দোষের হয়, তাহলে ওই ক্ষেত্রে গ্লাস লাগানো উচিত তাদের, তারা অন্তত শুরু করা দরকার। তো বোঝা গেল যে তারাও সব ক্ষেত্রে সব ট্যাবু ভাঙতে চান না। তো স্বামী স্ত্রীর ঘরোয়া আলাপ সালাপ, ঘরোয়া বিষয়গুলোকে লোকচক্ষুর সামনে নিয়ে আসার ভিতরে কোনো ব্যাটাগিরি নাই, আছে নির্লজ্জতা। এখান থেকে সমাজের ভালো কিছু বয়ে আনবে না, মন্দ কিছু ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা সকলে জানি কোকা-কোলা সরাসরি ইসরায়েলকে অর্থ সহায়তা করে। সব কিছু জেনেও যদি কোনো মুসলমান এই পণ্য ক্রয় বিক্রয় হতে বিরত না থাকে, তাহলে কি সে কোনো ধরনের গুনাহ করলো, বা তার পরকালে শাস্তি হবে কিনা? যে সমস্ত কোম্পানি পরিষ্কারভাবে মুসলমানদের বিরুদ্ধে কাজ করছে, অথবা মুসলমানদের নিধন যজ্ঞে, মুসলমানদের গণহত্যা, নিরপরাধ মানুষকে গণহত্যার জন্য যারা বিভিন্নভাবে ভূমিকা তারা রাখছে, সেটা অর্থ দিয়ে হোক, ফান্ড দিয়ে হোক, অথবা নৈতিকভাবে সমর্থন করে হোক, এরকম কোনো ভূমিকা যদি অবতীর্ণ হয় যেই কোনো কোম্পানি, তাহলে সেক্ষেত্রে তাদের সুবিধা দেওয়া হারাম। তাদেরকে সুবিধা দেওয়া বা তাদেরকে সুযোগ দেওয়া, তাদের পণ্য কিনে তাদেরকে আপনি সুবিধা দিলেন, এই পণ্যের লভ্যাংশ তারা পেয়ে অপকর্ম করবে বা তাদের শক্তি বাড়াবে, ফেস ভ্যালু তাদের বাড়বে। তো এইটাতে আপনার ভূমিকা রাখার সুযোগ নাই। এটা আপনার নৈতিকভাবে আপনার এই কাজটি করা উচিত না। আল্লাহর কাছে এর জন্য আপনার দায় থেকে যেতে পারে যদি আপনি জেনে শুনে এরকম করেন। একটা হলো যে না, আমি তাদের ভূমিকা পরিষ্কারভাবে আমার জানা নাই, অজান্তে করেছি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার কাছে যদি পরিষ্কার হয়ে যায় যে এদের ভূমিকাটা কি, তাহলে আর সেখানে আমাদের কোনো প্রকার মদদ, পরোক্ষ মদতও যদি হয়, তাহলে সেটার জন্য আমাদেরকে দায়ী হতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সহযোগী হইও না। এই যে কোকা-কোলার কথা বলছেন, সম্প্রতি তাদের যে অ্যাডভার্টাইজমেন্টের পরে আবার আলোচনাটা নতুন করে উঠে আসলো, সেই অ্যাডভার্টাইজমেন্টে আপনারা লক্ষ্য করেছেন, তারা কিন্তু বারবার করে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছিল যে এটা ইসরায়েলের পণ্য না, এটা তারা বোঝার চেষ্টা করতেছিল। এবং নামটা তো ডাইরেক্ট নিতে পারে না, ঘুরে ফিরে ওই জায়গার না, এই জায়গার না। এখান থেকে বোঝা যায় যে মানে এই রাষ্ট্র কতটা অভিশপ্ত হলে, বা এই নাম কতটা অভিশপ্ত হলে এই নামটা পর্যন্ত মুখে তারা নিতে পারছে না। এখান থেকে পরিষ্কার হয়ে যায়। আরেকটা বিষয় পরিষ্কার হয়, তারা শুধুমাত্র যদি এইটুকু বলতো যে আমরা ফিলিস্তিনকে সমর্থন করি, আমরা ফিলিস্তিনের গণহত্যাকে সমর্থন করি না, এই কথাটুকু যদি বলতো, তাহলে তো কিল্লা ফতে হয়ে যেত।
কিন্তু এত কথা বলতে পারলো, আসল কথা বলতে পারলো না। এখান থেকে বোঝাই যায় যে তারা এই গণহত্যার ব্যাপারে তাদের সমর্থন আছে। যদি সমর্থন না থাকতো তাহলে তার বিরুদ্ধে অভিযুক্ত সেটাতে তারা এটা অস্বীকার করলেই পারতো যে আমরা এই গণহত্যাকে সমর্থন করি না বা কোনোভাবে আমরা সহায়তা করি না, এখানে অন্যায়ের সাথে আমরা নাই, বলতে পারতো। সেটা না বলাটা পরিষ্কার করেছে যে তাদের ডাল মে কুচ কালা নেই পুরাই কালা হয়। বুঝা যাচ্ছে কথা? আমাদের বাসা বাড়িগুলো শুধুমাত্র এই কোকা কোলাই না, বহু ইহুদি পণ্য আছে যেগুলো আমাদের বাসা বাড়িতে ভরা। আমি কম কোয়ালিটির জিনিস কিনবো, বেশি দাম দিয়ে তুলনামূলক এর চাইতে খারাপ জিনিস কিনবো, তারপরে এই জিনিস কিনবো না। তাহলে আমার এই যে স্যাক্রিফাইস হলো, এই যে আমি বেশি দাম দিয়ে কিনলাম, এই যে আমি কোয়ালিটি কম জিনিস নিলাম, কম কোয়ালিটির জিনিস নিলাম, এটার কারণে আল্লাহর কাছে বিনিময় পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইদানিং গ্রামাঞ্চলে হাফ প্যান্ট পরা ছেলে অনেক দেখা যাচ্ছে, যদিও বয়সে তারা প্রাপ্তবয়স্ক। ইসলামের আলোকে বয়স্ক মানুষদের হাফ প্যান্ট পরে জনসম্মুখে ঘুরে বেড়ানোর বিধান কি? এটা পরিষ্কারভাবে হারাম কাজ ভাই। আমাদের তরুণদের মধ্যে পশ্চিমাদের অন্ধ অনুকরণের যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, যে পশ্চিমারা যেরকম করে এরকম করতে হবে। আমাদের এই অঞ্চলে মানুষ লুঙ্গি পরে, এখন আমাদের তরুণ সমাজের একটা বড় অংশ আছে এরা জীবনে লুঙ্গি পরে না, তারা শুধু প্যান্ট পরবে, ওই চুঙ্গা ছাড়া কিছু পরবে না। তারা হয় হাফ চুঙ্গা পরবে আর নাহলে ফুল চুঙ্গা পরবে, মানে চুঙ্গাই পরবে সব অবস্থায়, কিন্তু তারা কোনো অবস্থাতে লুঙ্গি পরবে না। লুঙ্গি পরার ভিতরে কোনো সওয়াব আছে গুনাহ আছে আমি সেটা বলছি না, আমি বলছি যে বিদেশি সংস্কৃতি, বিশেষ করে পশ্চিমাদের সংস্কৃতি জোর করে পুশ করানো হচ্ছে এদেশে। এবং তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এটা, যে আমাদের তরুণদের কিশোরদের আজকাল দেখা যাচ্ছে যে তারা প্যান্ট তো পরছে হাফ প্যান্ট পরছে, এবং হাফ প্যান্ট পরে নির্লজ্জের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই নির্লজ্জতাটাই বাচ্চাকে কিশোর গাইনের দিকে নিয়ে যাচ্ছে। যে কিশোর তার বাবা মায়ের দিকে মুখ তুলে তাকাতে তার ভিতরে জড়তা কাজ করত, যে কিশোর সিনিয়র মানুষকে, বড় ভাইকে দেখে সালাম দিয়ে বিনয় প্রকাশ করার কথা ছিল, সেই যুবক বাপের বয়সে মানুষের গায়ে হাত তুলতে পারছে যখন সে কিশোর গায়ের সদস্য হচ্ছে। এই নির্লজ্জতা শুরু করতে গিয়ে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলোর শিকার হয়ে সে এখান থেকে তার নির্লজ্জতা শুরু করেছে, সে নিজেও টের পায় নাই। কারণ নিজের রান, নিজের হাঁটু এগুলো মানুষের সামনে প্রদর্শন করা এটা লজ্জাহীনতার প্রকাশ, আর এগুলোকে ঢাকার চেষ্টা করা এটা লাজুকতার প্রকাশ। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, তিনি খুব লজ্জাশীল ছিলেন, এত লজ্জাশীল ছিলেন, এত লাজুক ছিলেন, এত জড়তা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা ছিলেন একদিন, তার পায়ের উপরে যে কাপড় ছিল সে কাপড়টা পায়ের যে হাঁটু এবং টাকনুর মাঝামাঝি যে গোছা, এই গোছার একটু উপরের দিকে উঠেছিল, হাঁটুর কাছাকাছিও যায় না, একটু উপরের দিকে উঠেছিল। তিনি লজ্জায় লাল হয়ে গেছেন, তাড়াতাড়ি করে কাপড়টা ঠিক করে দিয়েছেন। এটা বলে লজ্জাশীলতা। এখন এই কাপড় যদি হাফ প্যান্ট পরে ফেলতে পারে কেউ, তো কালকে ন্যাংটা হইতে কোনো অসুবিধা নেই, পরশু ন্যাংটি পড়তে কোনো অসুবিধা নেই। এটা হলো লজ্জাশীলতা কমে যাওয়ার একটা আলামত। বাবা মার উচিত সন্তানদেরকে দ্বীনের সঠিক দীক্ষাটা দেওয়া, যাতে করে তারা বকে না যায়। এই লজ্জা যখন ভাঙবে, সে বাবার মতো মানুষের গায়ে হাত দিতে, কিশোর গ্যাংয়ের সদস্য হতে, সন্ত্রাসী হতে, মাদকের দিকে হাত বাড়াতে সে কার্পণ্য করবে না। তো এই জন্য সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য দ্বীনি শিক্ষা প্রত্যেকটা পরিবারে দেওয়ার এবং চর্চা করার কোনো বিকল্প নেই। আর না হলে ধ্বংস যখন চতুর্দিকে হবে, তখন আপনার পরিবারও ধ্বংসের দিকেই এগিয়ে যাবে। আমার আপন সহোদর ভাই সুদের উপরে অর্থ লগ্নি দান করে এবং এটাই তার একমাত্র পেশা। তার বাড়িতে দাওয়াত খাওয়া এবং তার ক্রয় করা ফল ফলাদি আমার জন্য ভোগ করা হালাল হবে কিনা? ভাই হোক আর যিনি হোক না কেন, যদি তার উপার্জনের একমাত্র সোর্স হারাম হয়, আর কোনো হালাল উপার্জনের কোনো ওয়ে তার না থাকে, তাহলে তিনি ওই তার হারাম উপার্জন থেকে আপনাকে কোনো আপ্যায়ন করলে, কোনো হাদিয়া দিলে সেটা আপনার জন্য গ্রহণ করা, ভোগ করা জায়েজ হবে না। এখন প্রশ্ন হলো যে যদি আমি এটা না করি তাহলে সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক নষ্ট হবে, ভুল বুঝাবুঝি তৈরি হবে, তাহলে আমি কি করব? এর উত্তর হলো, প্রথমত আপনি চেষ্টা করবেন তাকে বোঝানোর, আপনার বিপত্তির জায়গাটা তাকে পরিষ্কার করার, যে তোমার প্রতি আমার কোনো বিশেষ কোনো বিদ্বেষ নেই, দুঃখ নেই, শত্রুতা নেই ব্যক্তিগত পর্যায়ে, বরং এটি হারাম হওয়ার কারণে আমি নিতে পারছি না, আমার অপারগতার জায়গাটা এখানে। যদি সেরকম আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে বোঝানো তাকে, তাতে দুইটা জিনিস হবে। বিনয়ের সাথে সুন্দর করে বোঝাইলে নিজের অপারগতাটা প্রকাশ পাবে, তিনি ভুল ধারণা থেকে সরে আসবেন। দ্বিতীয়ত তাকে একটা দাওয়াত দেওয়া হয়ে যাবে যেন সে হারাম থেকে সরে আসে। আর যদি এরকম পরিস্থিতি না থাকে এবং এমন পরিবেশ হয় যে এখানে আসলে কোনোভাবে ডিনাই করা যায় নাই, বাধ্য হয়েছেন গ্রহণ করতে, তাহলে সেক্ষেত্রে
উপঢৌকন হলে সেটা গ্রহণ করে সওয়াবের নিয়াত করা ছাড়া কাউকে দান করে দিবেন, নিজে ভোগ করবেন না। আর খাওয়া দাওয়া হলে যথাসম্ভব সেটা আপনাকে অ্যাভয়েড করতেই হবে। সুমাইয়া শাহরিন আপনি লিখেছেন, আমার আম্মুর ব্রেন ক্যান্সার, এসব তার জন্য মানসিক চাপ হবে বলে আমি বিষয়টি গোপন করি। এর জন্য আমাদের কয়েকবার মিথ্যা বলতে হয়েছে, এতে কি গুনাহ হবে? উম, বোন সুমাইয়া, আপনার প্রশ্ন থেকে যেটুকু বুঝতে পেরেছি, আপনার মায়ের ব্রেন ক্যান্সার ধরা পড়েছে, কিন্তু এই রোগের কথাটা আপনি তাকে বলছেন না তার মানসিক চাপ বাড়বে বলে। তো এই যে বিষয়টা আপনি গোপন করছেন, এটি জায়েজ আছে কিনা? উত্তর হলো যে এটি গোপন করলে না জায়েজ নয়, কিন্তু মিথ্যা আপনি বলতে পারেন না। আপনি বলেছেন যে আপনার কয়েকবার মিথ্যা বলতে হয়েছে। মিথ্যা বলার সুযোগ আসলে নেই। মিথ্যা বিষয়টা এরকম ভয়াবহ যে একজন মুসলমান কোনো পরিস্থিতিতেই মিথ্যার আশ্রয় নিতে পারেন না। তিনি প্রয়োজনে ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন, এড়ানোর চেষ্টা করবেন, কিন্তু স্পষ্ট মিথ্যা যেটাকে বলা হয় ডাহা মিথ্যা, এ ধরনের মিথ্যা কথা বলার সুযোগ আসলে কোনো ইমানদারের জন্য কোনো অবস্থাতেই নেই। আপনার আম্মুর প্রতি আন্তরিক হয়ে তার প্রতি দয়াপরবশ হয়েই আপনি তাকে এটি শোনাতে চাচ্ছেন না। ওকে, আপনি তাহলে অ্যাভয়েড করার চেষ্টা করেন, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি কৌশলে এড়ানোর চেষ্টা করেন। কিন্তু যদি সরাসরি মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে গুনাহগার হতে হবে। প্রয়োজনে আপনাকে কাউন্সেলিং করে সঠিকভাবে তাকে আপনার আল্লাহর ভয়, আখিরাতের যাওয়ার বাস্তবতা, জীবনের বাস্তবতা তুলে ধরে তারপর তাকে বলেন আল্লাহর প্রতি ভরসা, তাওয়াক্কুল, আল্লাহর হাতেই সবকিছু, এই বিষয়গুলো তাকে আলাপ আলোচনা করে তারপর তাকে আপনি যদি পারেন সুযোগ মতো বলে দিলেন, সেটা বেটার। এবং এতে অনেক সময় একজন মানুষ মৃত্যুর আগে তার যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়, তওবা করার সুযোগ হয়। সেই ইতিবাচক দিকগুলো কিন্তু আছে, মানুষ যদি জানতে পারে তাহলে সেক্ষেত্রে সেই সুযোগটা তারা লাভ করেন। সো সেই সমস্ত দিক বিবেচনা করে প্রয়োজন আপনি তাকে বলবেন। আর যদি একান্ত না বলতে চান তো ডাইরেক্ট মিথ্যা বলার সুযোগ কিন্তু নেই। ডাইরেক্ট মিথ্যা বললে ঠিকই আপনাকে গুনাহগার হতে হবে। নুরুদ্দিন লিখেছেন, অনেকে কোরবানির পশুর চর্বি বিক্রি করেন, কোরবানির পশুর চর্বি বিক্রি করার বিধান কি? কোরবানির পশুর কোনো কিছুই আসলে আমরা হয় ভোগ করতে পারি আর নাহলে কাউকে দান করতে পারি। আমি বিক্রি করে তার মুনাফা ভোগ করতে পারি না। এমনকি আমি কোরবানির পশুর গোশত যদি বিক্রি করতে চাই, গরিব চিন্তা করি যে আমি গরিব দুঃখীকে দান করে দিব, তো সেটাও শরিয়া নির্দেশিত নয়। কারণ আমরা জানি যে কোরবানি নয় শুধু, যে কোনো ইবাদত, আর্থিক ইবাদত যখন আমরা আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করি তখন সেটা আল্লাহর জন্য হয়ে যায়। ওইটাতে আর আমাদের কোনো সে থাকে না। কোরবানি গ্রস্তটা আল্লাহ আমাদেরকে, আমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার পরও আমরা বলেছি আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহ আপনার পক্ষ থেকে এই পশু আপনার উদ্দেশ্যে আমি কোরবানি করলাম। অর্থাৎ এটি আপনাকে আমরা যেরকম দান করে দিই আল্লাহর উদ্দেশ্যে, এরকম দান করে দিলাম। তো দানের জিনিস নিজে ভোগ করার সুযোগ থাকে না, কিন্তু এক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার সুযোগ দিয়েছেন। তো আমরা খাওয়ার সুযোগ পেয়েছি, এটাকে বিক্রি করার কোনো সুযোগ নেই। আল্লাহ তো আমাদেরকে খেতে দিয়েছেন, আমরা খেতে পারি, দান করতে পারি, বাট বিক্রি করতে পারি না। তো সেই হিসাবে কোরবানির পশুর চর্বি বিক্রি করা জায়েজ নয়। অনেক সময় দেখা যায় যে হাড় বিক্রি করেন অনেকে, এটা জায়েজ নয়। প্রয়োজন আপনি সেগুলো দান করে দিবেন, গরিব দুঃখীকে দান করে দিবেন, বিক্রি করবেন না। মাসুম আহমদ আপনি লিখেছেন, আপনি এবছর হজ করেছেন, হজের অভিজ্ঞতার আলোকে পরবর্তী বছরে হজ করতে ইচ্ছুক লোকদের জন্য কি পরামর্শ দিবেন? এবছর আল্লাহ তাআলা আমাদেরকে হজের তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। হজের যে অভিজ্ঞতা আমার, সে আলোকে বলতে চাই, পরবর্তীতে যারা হজ করতে ইচ্ছুক তারা মেহরবানি করে যথেষ্ট আগে থেকে হজের ব্যাপারে আর্থিক, শারীরিক এবং মানসিক এবং ইলম বা জ্ঞানগত প্রস্তুতি খুব ভালো করে নেবেন। এই 4 ধরনের প্রস্তুতির কোনোটি যদি ঘাটতি থাকে তাহলে আপনার হজ অর্থবহ নাও হতে পারে, বরং হজ করে সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে। বিশেষ করে মাসআলাগত যে ব্যাপারগুলো, সেগুলোতে ক্লিয়ার এবং স্বচ্ছ ধারণা ছাড়া যারা হজে চলে যান, তাদের অনেকে দেখা যায় এমন কোনো কাজ করে বসেন যেটি তার হজকে নষ্ট করে ফেলে। তার অজান্তে তিনি অনেক ভুলভাল কাজ করে বসে থাকেন। বাংলাদেশের হাজিদের ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতা আমার অনেক বেশি, যে বিচিত্র রকমের ভুল কাজ করে বসে থাকেন হাজি সাহেবরা, তাদের হজ সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকার কারণে। 7-8 লাখ 9 লাখ টাকার মতো এত বিশাল ফিগার টাকা আমরা খরচ করছি এবং 30-40 দিনের মতো এরকম লম্বা সময় আমাদের জীবনে সেটা আমরা ব্যয় করছি। আবার সবচেয়ে কষ্টসাধ্য ইবাদত, সবচেয়ে পরিশ্রম করে যে ইবাদত করতে হয় সেটি আমরা করছি। এত কিছু করছি, অথচ যদি ভুলভাল করি তাহলে আমার ইবাদতটা নষ্ট হয়ে গেলে সেটা কোনো অবস্থাতে কাম্য হতে পারে না। এজন্য আগে থেকে যথেষ্ট ভালো করে প্রশিক্ষণ নিয়ে যাবেন, অভিজ্ঞদের কাছ থেকে চুলচেরা পুরো বিষয়গুলোকে জেনে নিয়ে যাবেন এবং পদে পদে যে সুবিধা অসুবিধার দিকগুলো আছে সেগুলো আগে থেকে জেনে যাবেন। তাহলে সেক্ষেত্রে আপনার হজ করাটা সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয়ত, হজে গিয়ে বিশেষ করে সেলফি এবং ভিডিও লাইভ করার যে একটা মানসিকতা আছে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে হাজিদের চাইতে অন্যান্য দেশে হাজিদের মধ্যে রোগটা অনেক বেশি।
সেটা থেকে যথেষ্ট আমাদের চেষ্টা করতে হবে বিরত থাকার জন্য। বিশেষ করে একান্ত ইবাদত এবং একান্ত আবেগের সময়গুলোতে আমাদের ইবাদত দিকে মনোনিবেশ করা উচিত, মোবাইলের দিকে মনোনিবেশ করা উচিত নয়। তখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কবর বা রওজা জিয়ারত করার সময় অনেককে দেখা যায় ভিডিও, লাইভ, ছবি ইত্যাদিতে তারা মত্ত আছেন এবং মানে উৎসব মুখর একটা ভাব দেখা যায়। ওই সময়টাতে আমাদের আবেগ কাজ করবে, কান্না কাজ করবে, দুরূদ পেশ করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে সরাসরি সামনে থেকে। এই সুযোগ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ শুকর আদায় করব। সেখানে সেটা না করে আমি মোবাইলে ছবি ভিডিওতে মগ্ন আছি। তো একটা মানুষ ছবি ভিডিও করাতে যখন মগ্ন থাকেন তখন তার মনোযোগটা ওই দিকেই থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে, রওদার পাশে তিনি দাঁড়িয়েছেন, যে আবেগ কাজ করার কথা সেটাতে তিনি সেভাবে মনোযোগ বা ফোকাস করতে পারেন না। তো এই কাজগুলো গর্হিত কাজ এবং অনুচিত কাজ, এগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখা দরকার। হজের ক্ষেত্রে পুরুষরা মেয়েদের দিকে তাকানো থেকে নিজেদের চোখে হেফাজত করার জন্য চেষ্টা করা উচিত। বিশেষ করে হোটেলে যখন থাকে, নিজের পরিবারের মেয়েরা অন্য মেয়েদের সাথে শেয়ারিং রুমে যখন থাকেন, তখন তাদের সাথে দেখা করতে যাওয়ার সময় দায়িত্বশীলতার পরিচয় দেওয়া, রুমে হট করে ঢুকে না পড়া, দরজার মুখোমুখি দাঁড়িয়ে কথা না বলা যাতে অন্য মেয়েদের প্রাইভেসি নষ্ট হয়, এগুলো খেয়াল করা দরকার। আবার মেয়েরা অনেকে তাদের পর্দাপশিতে লক্ষ্য করেন না, ওপেন চলাফেরা করেন। অনেক হাজি সাহেবরা হজ করে আসার সময় বিমান থেকে তারা নামাজ নষ্ট করা শুরু করেন, এয়ারপোর্ট থেকে মালের পিছনে পড়ে নামাজের সময় চলে যায়, বিমানে নামাজ সময় চলে আছে, তাদের নামাজ পড়ার কোনো খোঁজ খবর নেই। অনেকে আছেন বিমানে বসে বসে ফিল্ম দেখতে দেখতে দেশে আসেন। তো এগুলো খুবই গর্হিত বিষয় এবং এগুলো হজকে নষ্ট করে। হজ মাবরুর হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরোপকারী হওয়া, মানুষের কল্যাণকামী হওয়া। অনেকে আছেন যে হজের মধ্যে তওয়াফ করতে, সাই করতে গিয়ে মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে ঠেলাঠেলি করেন, কম্পিটিশন করে অন্যকে পেছনে ফেলে নিজে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে ধাক্কা দেন এবং এমনভাবে যান যে আশপাশে মানুষের কষ্টের কারণ হয়। এগুলো আসলে আমাদের হজকে নষ্ট করে দেয়। একজন মানুষ মাবরুর বা ভালো হজ করার জন্য হাজিদেরকে, অন্যান্য সহযাত্রীদেরকে উপকার করার চেষ্টা করবেন, অন্যের জন্য ছাড় দেওয়ার মানসিকতা রাখবেন, নিজে একটু পিছনে গিয়ে অন্যকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, নিজে কোনো একটা সুযোগ না নিয়ে আরেকজনকে অগ্রাধিকার দিবেন। এ ধরনের মানসিকতা ছাড়া মাবরুর হজ করা কোনোদিন সম্ভব হয় না। বেশিরভাগ হাজিরাই এই ক্ষেত্রে ধরা খেয়ে যান, অর্থাৎ তারা মাবরুর হজই হওয়ার জন্য যা দরকার সেই জায়গাটাতে তারা ফোকাস ফেলতে পারেন না। তো সবসময় চেষ্টা করা দরকার যে আমার গায়ের ধাক্কা যেন কার গায়ে না লাগে, যথেষ্ট বিনয়ের সাথে আমি চলবো। কেউ অন্যায় করেছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো, আল্লাহর জন্য সবর করব। সব ক্ষেত্রে আমি মানুষ উপকার করা, কল্যাণ কামনা করার চেষ্টা করব। এই জিনিসটা আমার হকে মাবরুর হজ করার তৌফিক এনে দেবে ইনশাআল্লাহ তাআলা। আব্দুল আহাদ মন্ডল আপনি লিখেছেন, কোরবানির গোশত বিতরণের সঠিক নিয়ম কি? 3 ভাগে গোশত বিতরণ করা কি আবশ্যক? 3 ভাগে বিতরণ করা আবশ্যক না হলেও এটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। আজকাল অনেকে এই মাসআলা জেনে এরপর গরিব দুঃখীদের কার কোরবানি দিচ্ছে না, সবগুলো নিজেদের ফ্রিজে ভরে ফেলছেন। এটা উচিত নয়। 3 ভাগে ভাগ করা এটা যেমন আবশ্যক নয়, কেউ গরিবদেরকে একটু বেশি দিলেন সেটা জায়েজ আছে, আর নিজে একটু কম খেলেন সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অথবা বিপরীত করলেন সেটাও জায়েজ আছে। কিন্তু 3 ভাগে বিভক্ত করা, নিজে কিছু খাওয়া, পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে কিছু দেওয়া, গরিবদের কিছু দেওয়া, এভাবে 3 ভাগে ভাগ করা বিষয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে, আয়াতের মধ্যে কোরআন কারীমের মধ্যে ইঙ্গিত রয়েছে। জোবায়ের আহমদ আপনি লিখেছেন, হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি? হজে গিয়ে মারা গেলে নিশ্চিত জান্নাতি এভাবে বলার সুযোগ আসলে নেই। শুধু হজে নয়, অন্য কোনো ক্ষেত্রেই কেউ মারা গেলে নিশ্চিত জান্নাতি কিংবা নিশ্চিত জাহান্নামী এরকম কোনো মন্তব্য করার সুযোগ আসলে নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন একবার। একটা বাচ্চার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তিনি মন্তব্য করেছেন যে তয়রুম মিন তুয়ুরিল জান্নাহ, এটি তো জান্নাতের পাখিগুলোর মধ্যে থেকে একটি পাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন এই ধরনের মন্তব্য করতে। কারণ জান্নাতে কে যাবেন না যাবেন এটি আসলে চূড়ান্তভাবে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর নির্ভর করে। বান্দার নেকামল দেখে বা তার একটা ভালো মৃত্যু দেখে আমরা সুধারণা করতে পারি। একজন মানুষ হজ করতে করতে মারা গিয়েছেন, সন্দেহাতীতভাবে এটি একটা ভালো মৃত্যু, একটি সুধারণা তৈরি করে লোকটা হয়তো জান্নাতি ইনশাআল্লাহ তাআলা। সেই তার সুধারণা করা, পোষণ করা, সেই সান্ত্বনা গ্রহণ করা, তার ব্যাপারে ভালো ধারণা করা, এটা আমরা করতেই পারি। বাট এর বাইরে তাকে নিশ্চিত জান্নাতি বলার কোনো সুযোগ কিন্তু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার কোনো একটা জেহাদে এক ব্যক্তির মৃত্যুর পর সাহাবীদের যখন তার সম্পর্কে জান্নাতি বা শহীদ এরকম মন্তব্য তারা যখন করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তাদেরকে নিষেধ করেছেন। পরবর্তীতে দেখা গেল যে লোকটি মারা গিয়েছেন জেহাদে করতে করতে তিনি মারা গেলেন, স্বাভাবিকভাবে তিনি শহীদ মনে হচ্ছিল, কিন্তু দেখা গেল পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যে লোকটি আত্মহত্যা করে, অর্থাৎ কোনো একটা আঘাতপ্রাপ্ত হয়ে কষ্ট সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন। তো দেখুন, আত্মহত্যা করে মারা গেলে তিনি জাহান্নামী হয় সাধারণত। তো এই লোকটি
তার সম্পর্কে সাহাবীরা যে মন্তব্য করছে এটা বিশ্ববিদ্যালয় নিষেধ করেছেন। এখান থেকে বোঝা গেল যে বাহ্যিক অবস্থা থেকে কাউকে জান্নাতি কিংবা জাহান্নামী আমরা সিদ্ধান্ত দিতে যাব না। তবে হ্যাঁ, সুতরাং অবশ্যই প্রশ্ন করতে পারি, যদি কেউ ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করেন, বিশেষ করে এহরামরত অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন হজ বা উমরার এহরামরত অবস্থায়, তাহলে সে ব্যক্তি কিয়ামতের ময়দানে ঠিক ওই অবস্থায় আল্লাহর কাছে উত্থিত হবেন, উঠবেন, সে মর্মে বর্ণনা রয়েছে। আশিক মণ্ডল লিখেছেন, দব্বা একমুখী ঢোল, এটি দফ মূলত, দব্বা নয়, যাই হোক, বাজানো কি ইসলামে জায়েজ? এক হুজুর বলেছেন এটি ইসলামী সঙ্গীতের সাথে এবং কোনো সম্মানীয় ব্যক্তিকে ওয়েলকাম করার জন্য ব্যবহার করা যেতে পারে। দফ ব্যবহার করার একটা সেরাই জায়গা হলো বিয়ে শাদী। বাচ্চারা বিয়ে শাদীতে আনন্দ করার জন্য বিভিন্ন শ্লোক বা ভালো কথামালা আছে, ভালো কথা আছে, এরকম কোনো গান যদি খালি মুখে তারা গায়, পাশাপাশি দফ বাজাতে চায়, তো সেটি বা করতে পারে। এর বাইরে সাধারণত অন্য কোনো ইসলামী গজল বা এ জাতীয় কোনো কিছুর সাথে দফের আওয়াজ যুক্ত করা জায়েজ বলে আমার জানা নেই। যদি কেউ বলে থাকেন তার কাছ থেকে একটু প্রমাণ জানার চেষ্টা করবেন। জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা? জমজমের পানি পান করা, এটার বিশেষ কিছু নিয়ম আছে, বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য 10টা পানির ক্ষেত্রে নাই। কারণ জমজমের পানি অন্য 10টা সাধারণ পানির মতো না। এই পানির বিশেষ ফজিলত আছে, এই পানির বিশেষ মর্যাদা আছে। এই জন্য পানি পানির ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা কোরআন এবং সুন্নাহর আলোকে আছে। প্রথমত, এই পানি অলৌকিক পানি। ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে আল্লাহ নবী ইসমাইল আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলা মা হাজার এবং ইসমাইল আলাইহিসসালাম তাদের উভয়ের জন্য সাফা এবং মারওয়া, মক্কার এই উভয় পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোয়ারা বের করে, যে কুয়া যেখানে ছিল না, এই বাচ্চার কান্না, তার ক্ষুধা, তৃষ্ণা, মায়ের দুধ শুকিয়ে যাওয়া, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন, সেই ফোয়ারার পানি হলো জমজমের কূপ। এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে। সে পানি এখনও না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না, সম্পূর্ণ ভিন্নতর। যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ ফজিলত এবং মর্যাদা দিনের আলোর মতো পরিষ্কার। এই পানি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন, মা ও জমজমা তুআমু তুমিন ওয়া শিফা ও সাকুমিন। অর্থাৎ জমজমের পানি, এটা পানি হিসেবে পানীয়ের কাজ যেমন দেয়, খাদ্যের কাজও দেয়। অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয়, কিছুটা খাদ্য এর কাজ দেয়, ক্ষুধাও নিবারণ হয়। এখন আপনি বলতে পারেন তাহলে তো সব বাদ দিয়ে জমজম পানি খাওয়া উচিত। জমজমের পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্যান্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই, এই কথা বলা হয়েছে। তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এই পানিতে আছে। যার কারণে যারা মক্কাতে যান, মদিনায় যান, তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি 1-2টা খেজুর খান আর 2-4-5-7 গ্লাস জমজম পানি খান, প্রায় একবেলা খাবার খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে। যাই হোক, এটা নিয়ে নানা গবেষণাও আছে। আর জমজমের পানি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ হলো, এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তাআলা পানিতে রেখেছেন, আরোগ্য লাভের উপাদান রেখেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন। তাদাওয়াও, তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি, জমজমের পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি। আল্লাহ তাআলা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন। তাহলে জমজমের পানির বিশেষ কিছু ফজিলত এবং মর্যাদা আছে। এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সুন্নাহ বা আদব আছে। এর ভিতরে একটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে মা ও জমজমা লিমা শুরিবালা, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয়। এই জন্য জমজম পানি পান করার সময় কোনো একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা, যে আল্লাহ এই পানির মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা দাও, এই যে পানি পান করছি এটা আমি একটা দোয়া কবুল হয়, এই দোয়া আল্লাহ তাআলার কাছে পেশ করে মনে মনে, তারপরে মনে হোক মুখে হোক এ দোয়া পেশ করে তারপর আমরা এই পানি পান করবো। এটা একটা আদব।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দোয়া আছে বর্ণিত, তিনি যত পানি পান করার সময় পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহ, তোমার কাছে আমি এই জমজম পানি পান করছি, এর মাধ্যমে উপকারী ইলম চাই, যে জ্ঞান আমাকে উপকার দিবে, আমার কল্যাণ বয়ে আনবে, যে জ্ঞানের আমি আমল করবো, অন্যের উপকার সাধন করতে পারবো, এবং প্রশস্ত রিজিক, যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না, সেরকম রিজিক চাই। ওয়াশিফা মিন কুল্লি দা, এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই। এই নিয়ত করে, সে আশা করে তারপরে পানি পান করলে এটি সাহাবীর একটি সুন্নতের উপর আমল হবে। তাহলে জমজম পানি পান করা বিশেষ কোনো নেক নিয়ত নিয়ে পান করা যেতে পারে, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি, অন্যান্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে। এই বিষয়টি জমজমের পানির জন্য স্পেশাল, এটা এই পানির স্পেশালিটি, এই পানিটাতে পান করা যেতে পারে, আমরা করতে পারি, এতে ইনশাআল্লাহ সুন্নাহর উপর আমল হবে। তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায়া পান করতে হয়, দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম পানি দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায়। আবার অন্য হাদিসে আছে তিনি দাঁড়িয়ে এবং বসে দুই অবস্থাতেই জমজম পানি পান করেছেন। তো দাঁড়িয়ে যে পান করেছেন জমজম পানি, সেটার সম্পর্কে বেশিরভাগ মুহাদ্দিসদের বিশ্লেষণ হলো এটি বিশেষ পরিস্থিতির কারণে, প্রয়োজনে তিনি করেছেন, অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানি পান করলে সেটা হারাম হবে না, এটা বোঝানোর জন্য তিনি করেছেন। কোনো কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জায়েজ বোঝানোর জন্য কোনো আমল করে থাকেন, এটা সেরকম একটি। কারণ সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পানি পান করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, দাঁড়িয়ে যেন কেউ পানি পান না করে। এমনকি কেউ যদি কোনো কারণ ছাড়া, যৌক্তিক কারণ ছাড়া, কোনো বাধ্য হওয়া ছাড়া দাঁড়িয়ে পানি পান করে, সে যেন বমি করে ফেলে, সে হাদিসও কিন্তু রয়েছে সহিহ মুসলিমে। এই জন্য দাঁড়িয়ে পানি পান করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার নিষেধাজ্ঞা আছে, পানি পান করতে হবে বসে। আমাদের স্বাস্থ্যের জন্য এটা উপযোগী না, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে। বসে শান্তশিষ্টভাবে স্বাভাবিকভাবে পানি পান করার পরে হাদিসে নির্দিষ্ট রয়েছে। এই জন্য জমজমের ক্ষেত্রে তার ব্যতিক্রম না। তবে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং মুহাদ্দিসরা বলেছেন এটা বিশেষ কারণে, অতএব বিশেষ কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা জায়েজ আছে, কিন্তু সাধারণ অবস্থাতে বসে পান করাটাই হলো পানি পানের আদব। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম কেউ বসা অবস্থায় জমজমের পানি কেউ দিছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়ায় গেছেন পান করার জন্য, এরকমটি কোথাও পাওয়া যায় না। অতএব জমজম পানি পান করার জন্য দাঁড়ায় যেতে হবে, দাঁড়ায় পান করতে হবে, এটা সঠিক কথা না। আমাদের দেশে অনেককে জমজম পানি দিলে তিনি ওই গ্লাস নিয়ে বসা অবস্থায় থাকলে সেখান থেকে দাঁড়ায় যান, দাঁড়ায় গিয়ে পান করেন, তো এটা কোনো প্রয়োজন নেই। হজ ফেরত লোকদের নাকি 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়, এই কথাটা কি সঠিক? এই প্রশ্ন উত্তরের আগে আমরা বারবার দিয়েছি। হজ থেকে ফিরে আসলে অনেকে মনে করেন যে হাজি সাহেবদের 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়, এরকম কোনো কথা কোরআন অথবা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, প্রমাণিত নয়। তবে এটা ঠিক যে হাজি সাহেবরা হজ করে আসার পর তাদের অভ্যর্থনা জানানো, তাদের সাথে দেখা করতে যাওয়া, তাদের কাছে দোয়া চাওয়া, এগুলো সালাফ এবং পূর্বসূরীদের দ্বারা প্রমাণিত। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন, তখন কিছু সাহাবী তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গিয়েছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন, তাকে ইস্তেকবাল করেছেন, অভ্যর্থনা জানিয়েছেন, ওয়েলকাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ডিনাই করেন নাই। এখান থেকে বোঝা যায় যে হজ করে আসা মানুষ নিষ্পাপত্ব অর্জন করে, হজ্জে মাবরুর করে এসেছেন, এই সুধারণা বশত তার সাথে দেখা করতে যাওয়া, একজন নেকামলকারী মানুষ এসেছেন, নেকামল করে এসেছেন, অনেক নেকামল করে আসার সুযোগ হয়েছে, সেই মানুষের সাথে সাক্ষাৎ করা, তার কাছে দোয়া নেওয়া এবং ইস্তেকবাল করা, এগুলো আমাদের সালাফ এবং পূর্বসূরি বলা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। এটা ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে 40 দিনের একটা ফিক্স আপনার টাইম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয়, এরকম কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত নয়। হজের সময় কি পর্দার বিধানে কোনো শিথিলতা আছে? হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নাই। আমাদের অনেক মা বোনরা হজ করতে যান কিন্তু পর্দা করেন না, অনেক পুরুষরা আছেন হজ করতে যান চোখের পর্দা করেন না, তাদের হজ নষ্ট হয়, হজের থেকে সওয়াবের চাইতে গুনাহ তাদের বেশি হবে। তো এই জন্য মা বোনরা যারা হজ করতে যাবেন তারা আগে ভাগে পর্দা পুশিদা করার প্ল্যান করে যাবেন। আপনার পর্দাহীনতা অনেক পুরুষের আমল নষ্ট করবে, তাদের হজকে নষ্ট করবে, যেন আপনি দায়ী থাকবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে হজ করতে যাওয়ার আগে পর্দার বিধান গুরুত্বটা বুঝে যাবেন। আপনি সেখানে গেলে বিভিন্ন দেশে মেয়েদেরকে দেখবেন তারা পর্দা করছে না সঠিকভাবে, এটা দেখে আপনি প্রতারিত হওয়ার কোনো কারণ নেই বা এটা বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই, কারণ তারা ভুল করছে। কারণ ভুলটা আপনার জন্য রেফারেন্স হতে পারে না, আপনি কারো ভুলকে অনুসরণ করতে পারেন না। যদি মেজরিটি মানুষ ভুল করে তারপরও আপনি সেটা অনুসরণ করতে পারেন না। আল্লাহ বলেছেন
ওয়ালা তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, পৃথিবীতে বেশিরভাগ লোক কি করে এটা দেখে যদি তুমি চলতে যাও তাহলে তারা তোমাকে সঠিক পথ থেকে সরাই দেবে। এই জন্য হজের জন্য পর্দার বিধানে কোনো শিথিলতা নাই, বরং হজের জন্য একই বিধান প্রযোজ্য যেটা অন্য সময় প্রযোজ্য। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আমরা জানি যে তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি যখন হজ করেছেন তখন তারা মুখ সাধারণত এহরামরত অবস্থা মুখ খোলা রাখতে হয় নারী পুরুষ সকলের, কিন্তু তিনি বলেছেন যখনই কোনো গায়রে মাহরাম পুরুষ এর সামনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা রাস্তাঘাটে গেছি অন্য পুরুষদের চোখে পড়ার মতো পরিস্থিতি হয়েছে, সাথে সাথে আমরা মাথার কাপড় টেনে দিয়েছি। তার মানে মুখমণ্ডলকে আবৃত করার চেষ্টা করেছেন, পর্দার মধ্যে আনার চেষ্টা করেছেন। এখান থেকে বোঝা যায় যে মুখমণ্ডল পর্দার আওতাভুক্ত, তা না হলে তিনি কেন পরপুরুষকে দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন। এই জন্য মা বোনদের আজকাল যে লক্ষ লক্ষ মানুষ হজ করে, এখানে রুমের বাইরে যখনই আপনি যাবেন রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে, তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত করার চেষ্টা করতে হবে। রফিকুল ইসলাম জানতে চেয়েছেন, গাজীপুরের শ্রীপুরে ঈদুল আজহার দিনে মসজিদ কমিটির সভাপতির কোরবানি গরু জবাই দেরি করায় মারধরের শিকার হয়েছিলেন মসজিদের দায়িত্বশীল ইমাম। মারধর পরে ইমামকে চাকরিচ্যুত করেছেন সভাপতি। আপনার মন্তব্য কামনা করছি। বা রফিকুল ইসলাম, এই বিষয়টি বেশ কয়েকদিন হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমার নজরে এসেছে। এটি আমাদের সমাজে মসজিদগুলোতে যে আধিপত্য বিস্তার করে থাকেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতল্লি বা অন্যান্য ব্যক্তিবর্গরা, সেটির একটি নিকৃষ্ট উদাহরণ মাত্র। অর্থাৎ অন্যান্য মসজিদগুলোতেও এই ধরনের মন মানসিকতা লালন করে থাকেন মসজিদ কর্তৃপক্ষ। একটা বিষয় আমাদের খুব পরিষ্কার জানা দরকার, সেটা হলো যে মসজিদের যারা দায়িত্ব পালন করছেন, এমনকি মসজিদ যারা ডোনেশন করছেন, যদি কেউ নিজের একক টাকায় মসজিদ পরিচালনা করেন বা মসজিদ নির্মাণ করেন অথবা মসজিদের জমি দান করে থাকেন, তারপরও মসজিদের স্টাফ যারা আছেন এই লোকগুলো তার ব্যক্তিগত বা তার অধীনস্থ স্টাফের মতো নন। এটা আমাদের জানতে হবে যে আমরা কেউ মসজিদে টাকা পয়সা দিলে, শ্রম দিলে বা কোনো আমাদের অবদান রাখলে সেটি আমি আল্লাহকে দিলাম। মসজিদকে দেওয়া মানে হলো সেটা প্রকারান্তরে আল্লাহকে দিয়ে দেওয়া, সেটা আল্লাহর হয়ে যায়। আমি আল্লাহকে দেওয়ার পর সেখানে আমার আর কোনো সে থাকতে পারে না। যদি আমি সেখানে ফিডব্যাকের আশা করি যে আমি টাকা দিয়েছি অতএব এখানে আমার কর্তৃত্ব থাকবে, আমার মাতবরি থাকবে, আমার কথা মানতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটি পরিপূর্ণরূপে এখলাস এবং নিষ্ঠার সাথে আমি আল্লাহকে দিয়ে দেওয়া হলো না। এই জন্য আল্লাহর কাছ থেকে যদি কেউ বিনিময় আশা করেন তাহলে তিনি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কোনো কিছু দিয়ে সেখান থেকে কোনো ফিডব্যাক তিনি আশা করবেন না। এখন সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব তারা যে মনে করেন যে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তার ব্যক্তিগত কর্মচারীর মতো, তার কথা উঠবেন বসবেন এবং তাদের সাথে সেরকম আচরণ করেন, সেরকম ট্রিট করেন এবং দুঃখিত গরু জবাই করা, কোরবানির বা অন্যান্য কাজে তাকে প্রায়োরিটি দিতে হবে, এরকমটি যদি তিনি মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদের খেদমত করছেন না, এটা তার অন্য 10টি ব্যবসার মতো একটা ব্যবসার কাজে পরিণত করছেন সেটিকে। আর মসজিদকে যদি সেই কাজে পরিণত করেন তাহলে সেক্ষেত্রে সবের চাইতে মসজিদের খেদমত করে তিনি আরও গুনাহগার হবেন বেশি। তো এই ধরনের স্বেচ্ছাচারী মনোভাব যাদের আছে তারা আসলে আল্লাহর ঘরের দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত ব্যক্তি নন। আমাদের সমাজের ভালো এবং আপনার দায়িত্বশীল মানুষ, দায়িত্ববান মানুষ, নেককার মুত্তাকি মানুষগুলোকে খুঁজে খুঁজে মসজিদের দায়িত্ব দেওয়া হয় না সচরাচর, বরং দায়িত্ব দেওয়াই হয় এই সমস্ত ব্যক্তিদেরকে যাদের টাকা আছে, যাদের পেশি শক্তি আছে ইত্যাদি। তো মসজিদগুলোতে অন্তত এই ধরনের স্বেচ্ছাচারিতা বা এই ধরনের আপনার মাতবরি সর্দারি করা মানসিকতা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। এরকম মানসিকতা পালনকারীদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া উচিত নয়। আমাদের প্রত্যেকটা এলাকার মানুষের দায়িত্বশীল আচরণ করা উচিত এক্ষেত্রে, যে মসজিদ কমিটিতে তাদেরকে রাখা হবে যে মানুষগুলো নামাজি, যে মানুষগুলো মসজিদ কমিটিতে থাকার সুযোগ রয়েছে, অধিকার রয়েছে বা যোগ্যতা রয়েছে, বিশেষ করে তারা সৎ হবেন ব্যক্তিগত জীবনে, আল্লাহ ভীরু হবেন, মুত্তাকি হবেন। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আল্লাহর ঘর আবাদ করবেন বা করেন সে সমস্ত মানুষেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনেন, আখিরাতের প্রতি ঈমান আনেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যাকাত আদায় করেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না। তো এই মানুষগুলো মূলত আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবেন, ঘরের আবাদের দায়িত্বে নিয়োজিত থাকবেন। অতএব যে মসজিদ কমিটির সভাপতি ইমামের গায়ে হাত তুলেছেন এবং তার কোরবানি দেরিতে করার কারণে ইমামকে চাকরিচ্যুত করেছেন, ওই সভাপতিকেই মসজিদ থেকে বাদ দেওয়া এলাকার মুসল্লিদের কর্তব্যের মধ্যে পড়ে এবং ইমামের সাথে এ ধরনের আচরণকারী ব্যক্তির তওবা করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত, তিনি তার ফিরে আসা উচিত এই সমস্ত এই অহংকারী আচরণ থেকে। তা না হলে তিনি আল্লাহর আযাবকে কোনোভাবে এড়াতে পারবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন এই বিষয়ে।
সিকদার এমডি জাহাঙ্গীর, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে, এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে, কোন আয়াত লেখা থাকে, বা আল্লাহ লেখা থাকে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে, তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সহবাস করাতে কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। তবে কোনো কোনো ওলামায়ে কেরাম ওয়ালে এ ধরনের কোরআন আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন। বিশেষ করে সৌদি আরব ওলামাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন। তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয়, কোরআনের অসম্মান হয় ইত্যাদি। যদিও এর বিপরীতে অন্যান্য ওলামায়ে কেরাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে, সেখানে স্ত্রী সহবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না। তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে, একেবারে কাছাকাছি থাকে, স্পর্শ হয়, অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই সে ব্যাপারে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য। এবং দৃষ্টিকটু কিনা এটা পরিস্থিতি দেখে বোঝা যায়, ওয়ালের ঠিক কোন পজিশনে আছে, কিভাবে আছে না আছে, এটার উপর নির্ভর করে আসলে। তো এই জন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে। বিশেষ করে এমন কোনো জায়গায় আসলে কোরআন কারীমের আয়াত ইত্যাদি রাখা উচিতই না, যেখানে আসলে কোরআন কারীমের প্রতি অসম্মান হতে পারে, দৃষ্টিকটু হতে পারে, অসম্মান হতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা কোরআন কারীমের আয়াত লিখে যেখানে সেখানে ওয়াল ডোয়ার লাগাই দিই, যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে। অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে, অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে, অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে। তো এই জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক, ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি, কিভাবে রাখছি, দৃষ্টিকটু হচ্ছে কিনা, অসম্মান হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার। আনাস সিদ্দিক, আপনি লিখেছেন, আপনার একটি বক্তব্যের বিপরীত মুখী দুটি কথা দেখলাম। একবার বললেন হারাম খেলে দোয়া কবুল হয় না, আবার অন্যত্র বললেন হারাম খেলে ইবাদত কবুল হয়। এতে স্ববিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে, কোনটি সঠিক? বিভ্রান্তি নিরসন করবেন। বায়ানা সিদ্দিক, এটি নিয়ে কোনো ভাই দেখেছি ভিডিও করেছেন, খুবই আশ্চর্যজনক বিষয়। কাটসাট করে আমাদের বক্তব্যকে অনেকে ভিডিও করছেন এবং সেগুলোকে আমাদের বক্তব্য বলে চালিয়ে দিচ্ছেন। ব্যাপারটা অনেকটা এরকম যে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মাদকাসক্ত হয়ে, নেশাগ্রস্ত হয়ে নামাজের কাছেও যেও না। এখানে নামাজের কাছেও যেও না এই অংশটুকু নিয়ে শুধু ফুল স্টপ যদি করে দেওয়া হয়, তাহলে অর্থটা কি দাঁড়াবে? যে আল্লাহ বলেছেন তোমরা নামাজের কাছেও যেও না। ঠিক অনেকটা এই টাইপের কাটসাট করেছেন কেউ কেউ আমাদের বক্তব্যের। অর্থাৎ আমরা আমাদের এক বক্তব্যে বলেছি যে কেউ যদি নেকামল করে আর অন্যের সম্পদ আত্মসাৎ করেন, তাহলে সেক্ষেত্রে তার নেকামল যে তার আমলনামা যুক্তই হবে না, নেকামল হবেই না, ব্যাপারটা সেরকম না। বাবা কোনো হাদিসে এরকম বোঝা যায় না, বরং নেকামলের জায়গা ঠিকই হবে। কিন্তু কিয়ামতের ময়দানে এই যে পাওনাদারদের পাওনা তিনি পরিশোধ করেন নাই, হক মেরে খেয়েছেন, এই জন্য তাদেরকে নেকামল যেগুলো দুনিয়াতে করেছেন সেগুলোর সব দিয়ে দিয়ে তাদের থেকে দায়মুক্ত হতে হবে। এই দায়মুক্ত হতে হতে একটা পর্যায়ে তার আমলনামা খালি হয়ে যাবে, বরং তখনও পাওনাদার থাকবে, তখন তাদের পাপের বোঝা তাকে নিয়ে জাহান্নামে যেতে হতে পারে। এ হলো পুরো বক্তব্য। এখন বক্তব্যের প্রথম অংশ নিয়ে এমনভাবে দাঁড় করানো হয়েছে যে ব্যাপারটা এরকম হচ্ছে অন্যের হক মেরে খেলে কোনো অসুবিধা নাই, আমল ঠিকই কবুল হবে, আমলনামা ঠিকই যুক্ত হবে, কোনো দেশে কোথাও নাই যে এতে কোনো অসুবিধা হবে। ব্যাপারটা এরকম একটা ধারণা দেওয়া হয়েছে আমাদের বক্তব্যের প্রথম অংশকে কেটে নিয়ে আলাদা ভিডিওতে বসিয়ে দিয়ে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক যারা এই ধরনের কাজ করেন। আর দোয়া কবুল হবে না হারাম ভক্ষণ করলে, সেটি তো দিনের আলামত পরিষ্কার, কারণ সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে যে কোনো ব্যক্তি এলোমেলো চুল, ধুলোমলিন শরীর নিয়ে অনেক দূর থেকে এসে যদি কাবা ঘর তওয়াফ করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তার দোয়া কোত্থেকে কবুল হবে? যদি তার হারাম দ্বারা দেহ এবং শরীর ইত্যাদি গঠন হয়ে থাকে। সেটিতে পরিষ্কারভাবে হাদিসে বলা হয়েছে দোয়া কবুল হবে না। তো অন্যান্য ইবাদত যেগুলো আছে সেই ইবাদতগুলো যদি কেউ করেন, তাহলে সে ইবাদতগুলো করেও তার সেই ইবাদতের সওয়াব তিনি লাভ করতে পারবেন না, যদি তার পাওনাদারদের পাওনা দুনিয়াতে পরিশোধ করে না যান। এ ব্যাপারে হাদিস পরিষ্কারভাবে রয়েছে। তো আমাদের বক্তব্যের একটা অংশকে কেটে যারা ভিডিও করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা পুরো বক্তব্য যেটা দিয়েছি পুরোটুকু যদি কেউ শুনেন, তাহলে তার কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকাল অনেকে আমাদের বিভিন্ন বক্তব্যকে কাটছাঁট করে এরকম তাদের মতো করে তারা প্রচার করছেন। ফাতেমা বেগম, আপনি লিখেছেন, বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা? বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার আকিকা বড় হওয়ার পর আদায় করেছেন মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে।
তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে করেননি, এটা যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে বড় হওয়ার পর আপনি নিজেই উদ্যোগ নিয়ে সেটি করতে পারেন। আসলামুল হক লিখেছেন, কোরবানির সময় কিছু গরু ছাগল অস্বাভাবিক বেশি দামে বিক্রি হয়। কোটিতে গরু, 10-15 লাখে ছাগল, এসব অস্বাভাবিক দামের কারণ বলা হয় এগুলো বংশ, জাত ভালো ইত্যাদি। ব্যাপারটিকে কিভাবে দেখেন? দেখুন, আমরা যারা এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই ধরনের গরু ছাগল কিনি, যেগুলোতে এক এক কেজি গোশতের দাম পড়ে অনেক বেশি, অর্থাৎ অস্বাভাবিক দামে আমরা কিনি, এগুলো বেশিরভাগ অহংকারী মন মানসিকতা থেকেই হয়ে থাকে। অর্থাৎ এগুলো প্রদর্শনপ্রিয়তা, মানুষের কাছে জাহির করা, ভাইরাল হওয়া, সবার সামনে আসা, এই মানসিকতা থেকেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। আমি কোরবানির পশু হিসাবে একটি ছাগল দিলে সেটি যথেষ্ট হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দিয়ে কোরবানি করেছেন। সাহাবা ইকরাম বেশিরভাগ ক্ষেত্রে ছাগল বা দুম্বা, ভেড়া এগুলো দিয়ে কোরবানি করেছেন। গরু বা ওঁট দিয়ে কোরবানি কোনো কোনো ক্ষেত্রে তারা করেছেন, সেগুলো করা জায়েজ আছে। কিন্তু গরু বা ওঁট দিয়ে করলাম তো বটেই, কিন্তু একটা গরুর দাম মূলত ১ লক্ষ হতে পারে, সেটা আমি ১০ লক্ষ দিয়ে কিনলাম। দেখতে অনেক ভালো, একটু ইউনিক, একটু ভিন্নতর, একটু সেটার মধ্যে এমন কিছু দিক আছে যেটা আসলে চোখে পড়ার মতো। এটার কারণে সেটার দাম অস্বাভাবিকভাবে গরুর ব্যাপারী বাড়িয়ে দিলেন, আর আমি সে টাকা দিয়ে কিনে আনলাম। এগুলো সাধারণত যাদের হারাম উপার্জন আছে, যাদের আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নেই, যাদের মধ্যে প্রদর্শনের ইচ্ছা অনেক বেশি আছে, সে মানুষগুলো দ্বারা বেশি হয়ে থাকে। আমি সবার কথা বলছি না, বেশি ক্ষেত্রে এরকমই হয়ে থাকে। অতএব এটি কোনো ভালো প্রতিযোগিতা আমরা বলবো না। আপনার অনেক টাকা যদি থাকে, আপনি যদি অনেক বেশি পশু কোরবানি করতে চান, করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পশু কোরবানি করেছেন। আপনি অনেকগুলো পশু কোরবানি করতে চান, করেন, করে তার গোশত গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করেন। কিন্তু সেক্ষেত্রে এই টাকা দিতে হলে অনেকগুলো গরু ছাগল কিনতে পারেন। কিন্তু একটা গরু, একটা ছাগল একটু ইউনিক টাইপের, সেটা আপনি কিনে লাইমলাইটে আসতে চাচ্ছেন এবং অস্বাভাবিক দামে কিনছেন, এটি কখনো প্রশংসনীয় কোনো বিষয় হতে পারে না। আল্লাহর রাহে যে যত বেশি অর্থ ব্যয় করবে, আল্লাহর কাছে সেটা প্রশংসনীয় হবে। কিন্তু সে অর্থ ব্যয়টা যদি হয় লোক দেখানোর জন্য, সে অর্থ ব্যয়টা যদি হয় সবার দৃষ্টি আকর্ষণ করবার জন্য, সে অর্থ ব্যয়টা যদি হয় অজাগায় অস্বাভাবিক ভাবে দাম বাড়ানোর ফলশ্রুতিতে সেটা কেনার মাধ্যমে, যেখানে আসলে কোনো কল্যাণ বয়ে আনছে না, নিজের নাম, যশ, খ্যাতি বা নজরে আসা ছাড়া, তো এরকম বিষয় কখনো প্রশংসনীয় হতে পারে না।